আজকে যে আমাদের গোয়ালজান উৎসবে আমাদের ব্লক সভাপতি আলাউদ্দিন এবং বিধায়ক সাহেবের উপস্থিতি আজকে বর্ধিত সভা এবং সেই সভায় আমাদের গোয়ালজান অঞ্চল সভাপতি প্রধান শাহজাহানদা থেকে আর আমার একাধিক ভাইরা রয়েছেন আর কি, সবার নামটা মনে আসছে না, দাদা ভাই থেকে এবং আপনারা আছেন। প্রথমে আমি সকলকে আমি আমার সালাম আদাব জানাই, সেই সঙ্গে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা যে আমাকে সম্মান প্রদান করলেন, আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই আমাদের জননেত্রী মমতা ব্যানার্জিকে এবং অভিষেক ব্যানার্জিকে, সে সঙ্গে আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয়কে। এনারা আবারও আমাকে এবং আমাদের জেলা পার্টির চেয়ারম্যান জাকির সাহেবকে আবারও সে আস্থা বিশ্বাস রেখে পার্টির সংগঠনের দায়িত্ব দিয়েছে। তো এই যে দায়িত্ব, এই দায়িত্ব কিন্তু আমি এককভাবে কিন্তু সেই কাজটা করতে পারবো না। কাজটা হবে সংগঠন একজনকে নিয়ে না, একাধিক লোককে নিয়ে যে কাজটা হয় সেটা সংগঠন। কাজে আপনাদের সকলকে নিয়ে কিন্তু আগামী দিনে আমাদের সংগঠনের কাজ হবে। আমি এই জায়গায় আমি বিশ্বাস রাখি, আমি আশা রাখবো যে আপনারা সকলে আমাদের সহযোগিতা করবেন, যেন আপনাদেরকে সকলকে নিয়ে আমরা সংগঠন মজবুত করতে পারি। আবারও আমরা যেন চতুর্থবারের মতো আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে আমরা মুখ্যমন্ত্রী পেতে পারি। আবারও আমরা নবগ্রাম বিধানসভায় আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানিদা আছেন, তেনাকে যেন আবারও আমরা পুনর্নির্বাচিত করতে পারি, সেদিকে আমরা সকলে মনের মধ্যে সেই সম্পর্ক রাখবো। আমরা যেন মানুষের কাজ করতে পারি, সে মানুষের কাজ শুধু উন্নয়নের কাজ আছে তা নয়, মানুষের সঙ্গে একে অপরের সঙ্গে আমরা সম্প্রীতি ভ্রাতৃত্ব, আমরা একে অপরের পরিপূরক হওয়ার চেষ্টা করব। সেই সঙ্গে কোনো অসহায় দরিদ্র পীড়িত মানুষ যদি থাকে তো তার পাশে গিয়ে দাঁড়াবো, যেন আমরা সেই মানবতার কাজটা আমরা করতে পারি। কারণ আমি নিজেকে যেটা মনে করি যে আমি একজন ব্যবসায়ী বা একজন সাংসদ বা একজন সভাপতি আমি কিন্তু করি, আমি কিন্তু খলিলুর রহমান, আমি কিন্তু প্রথমে একজন মানুষ। আমাকে মানুষ হিসেবে মানুষের পাশে থেকে মানুষের কাজ করা যতটা সম্ভব আমাকে এগিয়ে গিয়ে দেখা, এটা হচ্ছে আমার প্রথম কাজ, মানবিক কাজ। তারপরে বাকি শ্রেণীমানে যে সমস্ত কাজ আছে সেগুলো কাজে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা সেই কাজগুলো করব। আপনারা সকলে পাশে থেকে আপনারা সহযোগিতা করবেন। সেই সঙ্গে আপনাদের একটা কথা, আমরা আমাদের কয়েকদিন আগে আমাদের কানিদার সঙ্গে আমি কথা বলেছিলাম আমাদের বিধায়ক সাহেবের সঙ্গে, যে আমি সাংসদ এবং জেলা সভাপতি হিসেবে আমি বিধানসভার প্রতিটি অঞ্চলে আমি একদম বুথ ধরে আর কি আমি যেতে চাইছি। এই কাজটাকে যেন আমরা বাড়ি বাড়ি পৌঁছে যাব, আমরা গাড়িতে চলবো না, আমরা হেঁটে হেঁটে যাবো, আমরা কোনো চায়ের দোকানে বসবো, আমরা কোনো স্কুলে বসবো, আমরা কোনো বাড়ির বারান্দায় বসবো, যে মানুষের সঙ্গে একটু বার্তালাপ করবো, কোনো যদি তাদের প্রয়োজন থাকে সেটা শুনবো, কোনো যদি দুঃখ থাকে সেটাও শুনবো, এমনটাই হয়তো আমরা ক্ষমাও চেয়ে নেব। তো এই যে মানুষের সঙ্গে জনসংযোগ এবং সংলাপের কাজ আমি নিজে থেকে আমি আমার সমস্ত বিধায়ককে সাংগঠনিক জেলা আমি এটা বলে রেখেছি যে আপনারা ডেট ঠিক করুন, আমি কিন্তু যাবো। আর আমি কানিদাকে যেমনই বলেছিলাম, দাদা বললেন 5 তারিখ ডেট, আমি নিজে একটু ভেবেছি যে আমি শারীরিকভাবে একদম ফিট হয়ে যাবো। আমার এই যে ব্যাক পেইন আর কি বছরে একবার এসে যায়, 4 দিন 5 দিনে ঠিক হয়ে যায়, কিন্তু এবার মনে হচ্ছে কিছু সময় বেশি নিল, আমিও রেস্ট নিতে পাই না আর কি। প্রতিনিয়ত আমাকে ছুটি বা 4 দিনের মধ্যে থাকার জন্য রেস্টটা পাই না। তো যাই হোক, আজ আপনাদের এখানটা দিয়ে আমাদের শুরুটা হচ্ছে। আগামী দিন নিশ্চিতভাবে আমরা কিন্তু গ্রামে গ্রামে যাব, গিয়ে আমরা আমাদের যে কাজ, যে উদ্দেশ্য, যে লক্ষ্য, সেটা আপনারা সকলের থেকে আমরা সেটাকে সফল করতে পারবো।
হচ্ছে আগামী 14 তারিখ। আপনারা জানেন যে 21শে জুলাই ধর্মতলায় আমাদের পার্টির প্রতি বছরই একটা করে শহীদ স্মরণ সভা হয়ে থাকে। সেই স্মরণ সভাকে সফল করার জন্য আমরা বহরমপুর ওয়েস্ট ব্লকে আমরা একটা ঠিক করেছি যে আগামী 14 তারিখ আমরা এখানে একটা সভা হবে। সেই 21শে জুলাই প্রস্তুতি সভা, সেই সঙ্গে আরো কিছু আমাদের যেগুলো আরো কাজ আছে সেই কাজগুলো আমাদের করার রয়েছে আর কি, সেগুলো আমি আশা রাখছি যে আমরা সময়ের মধ্যে করতে পারবো। তো যাই হোক, সেই সভাকে আপনারা উপস্থিত হয়ে সাফল্যমণ্ডিত করবেন আমি আশা রাখছি। আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, আমাদের যে জননেত্রী মমতা ব্যানার্জি যেনার ত্যাগ এবং আদর্শ আমরা পাথেয় করে আমরা সকলে একে অপরের পরিপূরক হয়ে মানুষের কাজ করবো, এই হবে আমাদের সকলের অঙ্গীকার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।